সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে এমবেডিং পিএইচপি ইন এইচটিএমএল এই সম্পর্কে ক্লাস করেছিলাম বা এই সম্পর্কে জেনেছিলাম। তো আমরা আজকে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে পিএইচপি ডাটা টাইপস। আমরা পিএইচপির বিভিন্ন ডাটা টাইপস সম্পর্কে জানার চেষ্টা করব। ভেরিয়েবলের কাজ কি? ভেরিয়েবল হচ্ছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের ডাটা টাইপ সে স্টোর করে রাখে। আর এই যে ডাটা টাইপগুলো স্টোর করে রাখবে এদের কাজও ভিন্ন ভিন্ন ধরনের। তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যেসব ল্যাঙ্গুয়েজ আছে তাদের আলাদা আলাদা বা বিভিন্ন ধরনের ডাটা টাইপস আছে। পিএইচপি মূলত 8 ধরনের ডাটা টাইপসকে সাপোর্ট করে। PHP supports 8 kinds of data types. এই ডাটা টাইপস গুলো আমি এখন লিখে নিচ্ছি আমাদের আলোচনার সুবিধার্থে। আমরা PHP স্টার্ট করলাম, PHP এন্ড করলাম, এর ভিতরে আমরা লিখে নিব। আমরা এখানে কমেন্টস এর ভিতরে লিখে নিই আমাদের আলোচনার সুবিধার্থে। তো PHP যে সকল ডাটা টাইপ সাপোর্ট করে তাদের মধ্যে আমি প্রথমে লিখে নিচ্ছি একটি, সেটি হচ্ছে string। তারপরে 2 নম্বরে লিখলাম ইন্টিজার। তারপরে 3 নম্বর আমরা যদি লিখি যে float, ফ্লোট, তো এটিকে অনেকে ডাবল বা আপনার রিয়েল নাম্বারও অনেকে বলে থাকে, তবে বেশিরভাগ সময় আমরা ফ্লোট হিসাবেই এটিকে প্রকাশ করি বা বলি। তো 4 নম্বর যেটি আছে সেটি হচ্ছে বুলিয়ান। আমি এখন আপাতত নাম লিখছি, এর পরবর্তীতে আমরা আলোচনা করব। তো 5 নম্বর হচ্ছে অ্যারে। 6 নম্বর যদি আমরা লিখি অবজেক্ট। তারপরে 7 নম্বরে আমরা লিখি নাল। এবং 8 নম্বর যেটি লিখবো এটিকে আসলে সরাসরি পিএইচপি ডাটা টাইপস বলা যায় না, তবে অনেকে এটি ডাটা টাইপস এর মধ্যে অন্তর্ভুক্ত করেন, সেটি হচ্ছে রিসোর্স। অর্থাৎ এই 8 প্রকারের ডাটা টাইপস আমাদের পিএইচপি সাপোর্ট করে। তো এটিকে আমরা যদি একটু ছবির মাধ্যমে যদি দেখতে পারি, এই ছবিতে ডাটা টাইপস করা আছে। এখানে স্কেলার টাইপস, কম্পাউন্ড টাইপস, স্পেশাল টাইপস লেখা আছে। এবং স্কেলার টাইপস এর মধ্যে আছে বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। কম্পাউন্ড টাইপস এর মধ্যে আছে অ্যারে, অবজেক্ট। স্পেশাল টাইপস এর মধ্যে আছে রিসোর্স এবং নাল। তো আমরা এই বিষয়ে এত আলোচনা না করি, আমরা এখান থেকে আলোচনা করব এবং এখান থেকে আমরা মূলত জানার চেষ্টা করব। আমরা প্রথমেই এই আপনার স্ট্রিং সম্পর্কে আলোচনা করব। তো আমি এখানে একটি HTML ট্যাগ ব্যবহার করি। তো আমরা জানি যে এখানে HTML লিখলাম যে প্রথমে আলোচনা করব স্ট্রিং নিয়ে। আমরা জানি যে কোনো HTML শুরু করতে হলে সেটি তার আগে যদি কোনো PHP কোড থাকে তাহলে সেইটিকে আগে ক্লোজ করে দিতে হবে। এবং আমরা HTML এর পরে আমরা মূলত আবার PHP শুরু করব। তাহলে এখানে আমরা কোডিং করব। এখন যদি আমরা ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখব এখানে স্ট্রিংটি চলে আসছে। আমরা প্রথমে স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিং কি? স্ট্রিং হলো যে
সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, অর্থাৎ একটি বা কিছু ক্যারেক্টারের সমষ্টি হচ্ছে স্ট্রিং। আর এই স্ট্রিংটি আপনার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে এটিকে লেখা যায়। তো আমরা একটু আগে দেখি আসলে স্ট্রিংটা কি। ধরুন আমি এখানে একটি ভেরিয়েবল লিখলাম এবি, ভেরিয়েবল এবি সমান, আমরা জানি যে এটি লেখার সময় ডাবল কোটেশন এবং সেমিকলন দিতে হয়। লিখলাম যে বাংলাদেশ, এখানে বাংলাদেশ লিখলাম। তাহলে এই যে বাংলাদেশ আমি লিখলাম ইনভার্টেড কমা বা কোটেশনের ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে, এটি হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিংটি আপনার হতে পারে একটি অক্ষরের, একটি বর্ণেরও হতে পারে বা একটি লেটারেরও হতে পারে। যেমন আমি লিখলাম এ। এখন এটিকে যদি আমরা শো করাতে চাই তাহলে আমরা জানি যে ইকো লিখতে হবে, তারপরে ডাবল। আচ্ছা, এখানে আমাদের যেহেতু ভ্যারিয়েবল ব্যবহার করেছি এজন্য আমাদের আর ডাবল কোটেশন হবে না। এখানে ভ্যারিয়েবলের নাম লিখে সেমিকলন দিলে আমাদের এটি শো করবে। আমরা উপরেরটা একটু দেখি, দেখুন এখানে বাংলাদেশ কিন্তু লেখাটা শো করেছে। এখন আমরা নিচেরটা শো করাবো। তো নিচেরটা শো করানোর আগে আমরা একটু এখানে একটি ব্রেক দিয়ে নিই যেন দেখতে সুন্দর হয়, এই জন্য এখানে দিয়ে দিলাম এবং নিচে লিখলাম ইকো দিয়ে আমরা এই যে ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা দেখব উপরে বাংলাদেশ আর নিচে এ লেখা আসবে। দেখুন যে এখানে উপরে বাংলাদেশ আসছে আর নিচে এ লেখা আসছে। তাহলে আমরা এখানে এই যে লেখাটা লিখলাম এটি আরো বড় হতে পারে। আপনার এটি যে একটি শব্দ আর একটি বর্ণে হয়েছে এরকম কিন্তু নাও হতে পারে। অর্থাৎ ধরুন এখানে একটি ভেরিয়েবল নিলাম, এখানে লিখলাম যে আই লাভ মাই কান্ট্রি, এত বড় লিখলাম এবং আমি ভেরিয়েবল এখানে কল করে দিলাম। তাহলে এখন লেখা আছে আই লাভ মাই কান্ট্রি। এরকম অনেক বড় হতে পারে, অনেক লেখা হতে পারে, 2 লাইন 5 লাইন 10 লাইন, আমরা ইচ্ছা মতো এখানে যতটুকু লিখি না কেন এটি হচ্ছে স্ট্রিং। এটাকে বলা হবে স্ট্রিং, অর্থাৎ কোনো লেটার বা লেটার সমষ্টি বা বর্ণ সমষ্টি, এগুলো হচ্ছে স্ট্রিং। স্ট্রিংকে আপনার দুই ভাবে প্রকাশ করা যায়। তো এটি আমরা একটু এখানে লিখে নিই যে স্ট্রিংকে কয় ভাবে প্রকাশ করা যায়। এটি হচ্ছে দুই ভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে সিঙ্গেল কোট স্ট্রিং আর আরেকটি হচ্ছে ডাবল কোট স্ট্রিং। সিঙ্গেল কোট স্ট্রিং কি রকম? ধরুন আমি একটি ভেরিয়েবল নেব, যে আমার নাম দিয়ে লিখলাম বাসার, এটি সমান লিখলাম যে আচ্ছা এখানে সিঙ্গেল কোট দিলাম, এখানে লিখলাম আই এম এ টিচার, লিখলাম সিঙ্গেল কোট এবং এটিকে আমি ইকো করি। এখানে ইকো করলাম যে ইকো করলাম। তাহলে আমি যদি এখানে শো করাই, দেখুন এখানে লেখা আসছে এটি হচ্ছে সিঙ্গেল কোটের ভিতরে। আমরা ইচ্ছা করলে ডাবল কোটেশনের ভিতরেও বা ডাবল কোটের ভিতরে আমরা এটিকে প্রকাশ করতে পারবো। যেমন ধরুন আমরা এখানে ডাবল কোটের ভিতরে লিখব, এখানে ভ্যারিয়েবল নিলাম হচ্ছে
খালিদ নিলাম এবং এখানে ডাবল কোটেশন দিব, এখানে লিখলাম I am a স্টুডেন্ট লিখলাম। আর এটিকে আলাদা করার জন্য আমরা একটি বিআর ট্যাগ নেব ব্রেক দেওয়ার জন্য, আলাদা করার জন্য ভালো বোঝা যায়। দেখুন এখানে আচ্ছা, এখানে টিচার স্টুডেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে আই এম এ টিচার কিন্তু লেখা আসছে, কারণ হচ্ছে যে এখানে আমি যে ইকোটা করেছি এখানে ওই আগের ভেরিয়েবলটাকেই করেছি, এজন্য এখানে এইটার মান শো না করে আমার আগে যেটা আছে এটারই মান শো করেছে। তাহলে আমরা এখানে আলাদা মান নেওয়ার জন্য আমাদের এখানে এই ভেরিয়েবলটাকে বসাই দেব। এবার দেখুন যে এরকম আর আসবে না, আই এম এ টিচার, আই এম এ স্টুডেন্ট। এটি হচ্ছে যে ডাবল কোট স্ট্রিং। তো স্ট্রিং লেখার আরেকটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল স্পেশাল ক্যারেক্টার সংক্ষিপ্ত লিখলাম। তো স্পেশাল ক্যারেক্টার আমি এখানে লিখব। স্পেশাল ক্যারেক্টার কি রকম, যেমন অ্যাপোস্ট্রফি বা উপরে যে কমা চিহ্ন ব্যবহার করে অ্যাপোস্ট্রফি কমা, যেমন অ্যাপোস্ট্রফি এস লিখি, তারপরে আমরা আই শ্যাল, আই উইল এটিকে সংক্ষিপ্ত ভাবে আই দিয়ে ডাবল এল লিখি এবং মাঝখানে একটি অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার করি। এইরকম হচ্ছে স্পেশাল ক্যারেক্টার আছে। আপনার আছে ডলার সাইন আছে, তারপরে আপনার কিবোর্ডের দেখবেন যে উপরের দিকে হ্যাশ আছে, রেট অফ আছে, এন্ড আছে, এরকম স্পেশাল বিভিন্ন ক্যারেক্টার আছে। এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তা আমরা এখানে আরেকটি স্পেশাল ক্যারেক্টার সিএস দিয়ে দিলাম, একটা ভেরিয়েবল নাম দিলাম। দেওয়ার পরে আমি লিখলাম যে ধরুন আই উইল গো দেয়া লিখবো, তাহলে আমাদের এখানে ব্যাকস্ল্যাশ দিতে হবে, তারপরে ডাবল এল দিতে হবে, তারপরে গো THEI লিখলাম। দেখুন এটি কিন্তু এই যে অ্যাপোস্ট্রফি কমা এটি কিন্তু এখন শো করবে না ব্রাউজারে। আচ্ছা, এখানে ভেরিয়েবলটা নেওয়া হয়নি, এখানে ভেরিয়েবল নিলাম। এবার যদি আমরা দেখি এখানে কিন্তু ব্যাকস্ল্যাশটা চলে আসছে, কারণ হচ্ছে যে এই স্পেশাল ক্যারেক্টার গুলো কখনোই আপনার ডাবল কোট ব্যবহার করলে এটি কখনোই সাপোর্ট করবে না। এটিকে সাপোর্ট করতে হলে আমাদেরকে অবশ্যই সিঙ্গেল কোট ব্যবহার করতে হবে। সিঙ্গেল কোট ব্যবহার না করলে এই সমস্যা সমাধান হবে না। তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে, যেটি আমি একটু কপি করে নিয়ে আসি, যে তাহলে এখানে দিয়ে দিলাম সিঙ্গেল কোট ব্যবহার করলাম, এখানে সিঙ্গেল কোট ব্যবহার করে দিলাম এবং CHSING সিঙ্গেল এরকম নাম দিলাম। ভেরিয়েবলের নাম ইচ্ছা মতো দেওয়া যায়, সমস্যা নেই, এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এখানে দেখুন এই ব্যাকস্ল্যাশটা কিন্তু এখানে নাই, এখানে উঠে গেছে। অর্থাৎ আমাদের স্পেশাল ক্যারেক্টার গুলো লিখতে হলে অবশ্যই আমাদেরকে এই সিঙ্গেল কোট ব্যবহার করে লিখতে হবে। তো এইগুলো মূলত ছিল আপনার এই স্ট্রিং এর আলোচনা। তো স্ট্রিং কে আমরা আরেক ভাবে ব্যবহার করতে পারি, ভেরিয়েবল ধরে যে কোনো জায়গাতে আমরা বসাতে পারি। এটি একটু আলোচনা করে নিই। ইকো ধরলাম,
ব্রেক নেওয়ার জন্য। ধরুন যে আমরা আমাদের একটি ওয়েবসাইটের নাম লিখব, তাহলে ভ্যারিয়েবল SIT এটি লিখলাম। লেখার পরে আমাদের ওয়েবসাইটটির নাম দিলাম ইনোভেটিভ এডুকেশন, এটি দিয়ে দিলাম। এটিকে আমাদের কেসের ভিতর লিখতে হবে, ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখে দিলাম। এখন আমরা যদি এইরকম লিখি যে ইকো, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে আমাদের ভ্যারিয়েবলটা এখানে বসাই দিলাম। এবার দেখে আমরা একটু শুধু দেখে আসি। যেমন ইনোভেটিভ এডুকেশন, এটি কিন্তু লেখাটা চলে আসছে। আমি একটু বড় হাতের অক্ষর দিয়ে দেখতে জাস্ট একটু সুন্দর করার জন্য। তো এখন আমরা চাচ্ছি যে এইভাবে না লিখে আমরা আরেকটু ভাবে লিখবো। কিভাবে লিখবো? তো বিআরটা দিয়ে দিই, আমরা এর ভিতরেই লিখবো, এই ভেরিয়েবলটাই ব্যবহার করব। তো এখানে দিলাম যে ইকো, দেওয়ার পরে ডাবল কোট ব্যবহার করলাম। এখানে লিখলাম যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দিয়ে আমরা এই নামটা ব্যবহার করব। তাহলে আমরা এটিকে এখানে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে বসায় দিলাম। এবার যদি আমরা একটু দেখি, দেখুন যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট লেখার পরে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে চলে আসছে। তো এখন আমরা এখানে যদি সিঙ্গেল কোট ব্যবহার করি তাহলে কি হবে? আমরা যদি এখানে একটু সিঙ্গেল কোটটা ব্যবহার করে দেখতে চাই, এখানে আমরা সিঙ্গেল কোট ব্যবহার করলাম। দেখুন এখানে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এখানে কিন্তু এই ভ্যারিয়েবলটা বসছে। অর্থাৎ কোনো ভ্যারিয়েবলকে লেখার যে কোনো জায়গায় যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সেটি কিন্তু অবশ্যই আমাদের ডাবল কোটেশনের মধ্যে থাকতে হবে। সিঙ্গেল কোটেশনের মধ্যে হলে সেটি আর ভ্যারিয়েবল হিসাবে শো করবে না, কখনোই করবে না। এটি আমাদের মনে রাখতে হবে, কারণ 10 লাইন লেখার ভিতরে আমাদের ওয়েবসাইটের নাম ভ্যারিয়েবল দিয়ে বসায় দেওয়া লাগতে পারে। এটি লাগবে বা লাগবে না এরকম কিন্তু কোনো বিষয় না। অর্থাৎ যে আমরা স্ট্রিং এর ভিতরে ভ্যারিয়েবল এবং স্ট্রিং কি জিনিস এ সম্পর্কে আমরা অবগত হলাম বা জানতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে স্ট্রিং এই আলোচনার পর্বে। এর পরবর্তীতে স্ট্রিং নিয়ে অন্য কোনো টিউটোরিয়ালে আরো ডিটেলস আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।